ভৌতিক গল্প মাঝি আর তার রহস্যময় নৌকা। বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল নদী বেষ্টিত। সেই গ্রামটির পাশ দিয়ে বয়ে চলত একটি শান্ত গভীর নদী। দিনের আলোয় নদীটি ছিল নিরীহ, তার মৃদু ঢেউগুলো যেন গান গাইত। কিন্তু রাত হলেই এই নদী যেন অন্যরকম ভয়াল রূপ ধারণ করত। গ্রামের একমাত্র খেয়া মাঝি করিম চাচা ছিলেন অদ্ভুত এক মানুষ। তার বয়স 50-এর কোঠায়, লম্বা, শীর্ণকায়, মুখে বর্ষ দাড়ি। করিম চাচার একটি মাত্র নৌকা ছিল, যা দিয়ে তিনি গ্রামবাসীদের নদী পারাপার করতেন। কিন্তু এই নৌকাটি নিয়ে গল্প গুজবের শেষ ছিল না। গ্রামের মানুষের মুখে শোনা যেত, এই নৌকা সাধারণ নৌকা নয়, এটি জাদুর নৌকা। করিম চাচা কখনো রাতে কাউকে নদী পার করাতে রাজি হতেন না। একবার গ্রামের দুই যুবক শামীম ও নাদিম করিম চাচার কাছে এক রাতে নদী পার করার বায়না ধরল। করিম চাচা প্রথমে রাজি হলেন না। বললেন, নদী রাতে চুপ করে থাকে না, সে কথা বলে। ওর কথার মানে বোঝার লোক নাই, আর সে রাতে রাগী হয়। আমি তোমাদের পার করাতে পারবো না। কিন্তু শামীম ও নাদিম হাসি ঠাট্টা করে করিম চাচার কথাকে উড়িয়ে দিল। অনেক টাকা দেয়ার প্রস্তাব দিলে করিম চাচা অনেক দ্বিধায় তাদের নিয়ে যেতে রাজি হলেন। অন্ধকারের ডাকে। রাতে ঘন কালো অন্ধকার। নদীর ওপর হালকা কুয়াশা, চাঁদের আলো তেমন নেই। করিম চাচা নৌকায় বৈঠা চালাচ্ছিলেন। শামীম আর নাদিম বসেছিল নৌকার মাঝখানে। হঠাৎই চারপাশের পরিবেশটা বদলে গেল। বাতাস ভারী হয়ে উঠল এবং নদী যেন ফিসফিস করে কথা বলতে লাগল। নাদিম জিজ্ঞেস করল, চাচা, নদী থেকে ফিসফিস আওয়াজ আসছে কেন? করিম চাচার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। তিনি ধীরে বললেন, আমি বলেছিলাম রাতে নদীকে বিরক্ত করো না, কিন্তু তোমরা শুনলে না। এখন কিছু হলে আমাকে দোষ দিও না। নদীর ফিসফিসানি ধীরে ধীরে বেড়ে গেল। এবার মনে হচ্ছিল যেন অনেকে কাঁদছে। নৌকার তলা থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল। করিম চাচা মন্ত্র আওড়াতে শুরু করলেন। কিন্তু হঠাৎ নৌকাটি এমনভাবে দুলতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি সেটিকে টানছে। অতীতের ছায়া। করিম চাচা গল্প করতে শুরু করলেন, যেন এই বিপদ ঠেকানোর জন্য কথাগুলো বলা প্রয়োজন। এই নদী একসময় অভিশপ্ত হয়ে গেছে। বহু বছর আগে এখানে এক গ্রাম ছিল। সেই গ্রামের এক ধনী জমিদার এই নদীর পাশেই বাস করত। তার কাছে এক দুঃস্থ মাঝি ঋণ চেয়েছিল। জমিদার ঋণ দেয়ার বদলে মাঝির স্ত্রীকে তার বাড়িতে নিয়ে আসার দাবি জানায়। এই লজ্জা সহ্য করতে না পেরে মাঝি এক রাতে তার স্ত্রীসহ নৌকা নিয়ে এই নদীতে ঝাঁপ দেয়। সেই রাত থেকেই এই নদী অভিশপ্ত। যে রাতে এই নদীতে কেউ আসে, মাঝির আত্মা তাদের ডেকে নিয়ে যায়। শামীম আর নাদিম তখন আতঙ্কিত। কিন্তু তখনই নৌকার একপাশ থেকে ভেসে উঠল একটি মূর্তি। মাঝির কথার মতো দেখতে একটি কালো অবয়ব। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সেই ছায়ামূর্তিটি এক অদ্ভুত কণ্ঠে বলল, তোমরা কেন এসেছ? এই নদী আমাদের, চলে যাও। করিম চাচা চিৎকার করে বললেন, ওরা জানতো না, দয়া করে ছেড়ে দাও। নদীর অভিশাপ। ছায়ামূর্তিটি শামীম ও নাদিমের দিকে এগিয়ে এলো। করিম চাচা বৈঠা দিয়ে মন্ত্র আওড়াতে শুরু করলেন। হঠাৎ নৌকাটি ভেঙে দুভাগ হয়ে গেল। শামীম ও নাদিম নদীতে পড়ে গেল। নদীর কালো পানিতে তাদের চিৎকার মিলিয়ে গেল। করিম চাচা অদ্ভুত এক আলোয় ঢেকে গেলেন। নৌকা এবং করিম চাচা দুটোই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অমীমাংসিত রহস্য। পরদিন সকালে গ্রামবাসী নদীর তীরে শামীম ও নাদিমের মৃতদেহ দেখতে পেল। কিন্তু করিম চাচা ও তার নৌকার কোনো চিহ্ন পাওয়া গেল না। কেউ বলে করিম চাচা নদীর অভিশাপকে শান্ত করছিলেন, আবার কেউ বলে তিনিও সেই অভিশপ্ত আত্মাদের একজন হয়ে গেছেন। গ্রামের মানুষ সেই রাতের পর থেকে আর কখনো রাতে নদীর ধারে যেতে সাহস করেনি। করিম চাচার রহস্যময় নৌকা ও তার মন্ত্র আজও কল্পনার গভীরে এক রহস্য হয়ে রয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।